আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানের এই রহমতের মাসে আসলে ভালোই থাকা হয় আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে এখনও আমরা এই রমাদান পেয়েছি। আল্লাহ এই রমজানের উসিলায় আমাদের সব গুনাহ মাফ করে দিক। আমাদের আত্মীয়স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে আমরা যেন দেখতে পারি, সাহায্য সহযোগিতা করতে পারি, সেই তৌফিক দান করুক। আমাদের ভেতর থেকে যেন সব হিংসা দূর হয়ে যায়, আমাদের ভেতরে ঈর্ষা যেন দূর হয়ে যায়, মানুষকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, যারা অন্যের খুশিতে জ্বলে। কিছু মানুষ আছে যারা অন্যের খুশি দেখতে পারে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক, আমিন। তো এটা ছিল আমার 12-13 রোজার ব্লগ। এখানে আমি কিছু দই বড়া বানিয়ে রাখছিলাম, ফ্রিজে রেখে দিব। ওইগুলো আমি পরের দিন রান্না করব, পরের দিন আমি এটাকে বানাবো। এখন জাস্ট আমি এভাবে বানিয়ে ডিপে রেখে দিব ঠান্ডা করে। এভাবে প্রায় 1 মাস মতো আপনারা রেখে দিতে পারেন। আর এই দই বড়াটা জাস্ট খাওয়ার আগে গরম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে হালকা কুসুম পানিতে কিন্তু একদম সেম হয়ে যাবে। আর এটা হচ্ছে ইফতারের টাইম। আমি এখানে কিছু এগ ডেভিল বানিয়েছি। এটার রেসিপি আমার চ্যানেলে আছে। আমার চ্যানেলের নাম সামিয়াস কুকিং ফিউশন। এটাতে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে কিছু আলুর সমোচা ফ্রাই করেছিলাম। তো এই ছিল আমাদের আজকের ইফতার। এরপর আমি বেশি কিছু শ্যুট করি নাই। দই বড়াগুলো আমি পরের দিন বানাবো। এরপর এটা হচ্ছে পরের দিনের ভ্লগ। এখানে আমি কিছু সুজি ভেজে নিচ্ছি। আমি আজকে সুজির হালুয়া বানাবো। তো এই সুজিটা আমি পুরোটাই দুধ দিয়ে বানাবো। সুজি আর জাফরানের একটা হালুয়া, কেসারি যে হালুয়াটা, ওটার রেসিপি আমার চ্যানেলে আছে। এইটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এটা আমরা যেভাবে সবার রান্না করি সেভাবেই রান্না করেছি, নারকেল, কিশমিশ আর দুধের উপর। তো এখানে ইফতারের প্রিপারেশন চলছে। সাথে কিন্তু আমি রান্নাবান্নার প্রিপারেশনও নিয়ে নিয়েছি। এখানে আমি মুগ ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব, আর মূলা আর আলু দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব। আর এই হালুয়াটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এটা আমি এতটুকুই রেখে দিব। আমার হালুয়াটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো এই তো আমাদের ইফতারি। আজকে আমরা নিচে বসেছিলাম। তো আমরা নিচে আজকে মাঝে মধ্যে আমরা প্রায় সময় নিচে বসেই করি ইফতারি, টেবিলে তেমন করা হয় না। এখানে আমরা আজকে চনা, তারপর হচ্ছে তরমুজ, হালুয়া, এরপর ফ্রুটস ছিল, লস্যি ছিল। তো এরপর আর কিছু শ্যুট করা হয় নাই। এখানে আমি মুরগির মাংসগুলো কষিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ইফতারের পরে। তো এই যে আমি ভাতগুলো হালকা ভেজে নিয়েছি। আর এই যে মুগ ডালের খিচুড়িটা, এটার মধ্যে শুধুমাত্র হলুদ আর লবণ আর 2টো তেজপাতা দিয়েছি, একটা টমেটো দিয়েছি, আর একটা আদা রসুন বাটা, পেঁয়াজ দিয়েছি। দ্যাটস ইট, আর কিছুই না। এটা প্লেনই ভালো লাগে, এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হয় না। এখানে আমি উপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এখানে এই মুহূর্তে কাঁচামরিচ, ধনেপাতাও দিতে পারেন। তো এটা হচ্ছে রাতের দিকে আমি ইফতারের সময় দই বড়াগুলো বানিয়ে রেখেছিলাম। আসলে এগুলা ভিজিয়ে রাখলে ভালো লাগে। এরপর আমি একটু খেয়ে দিয়ে নিলাম। এখন রাত প্রায় 1টা বাজে। আমরা একটু বের হয়েছি। তো মাঝে মধ্যে আগে অনেক বের হওয়া হতো রাতে, এরকম আমরা একটু লং ড্রাইভে যেতাম। এটা হচ্ছে আমাদের আশেপাশের এরিয়ার মধ্যে একটু ঘুরছিলাম। তো ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল মাশাআল্লাহ। আল্লাহ তাআলার এই দুনিয়াটা আসলে অনেক সুন্দর। আমরা যতই এর প্রশংসা করি ততই কম হবে। তো ঘুরে আমি চলে আসলাম এর পরের দিন। এটা আসলে 3 দিনের আমি ব্লগ ছোট করে একসাথে দিয়েছি। আসলে তো প্রতিদিনের প্রপার ব্লগ যেটা, সেটা করা হয় না। জাস্ট আমি ইফতারির পরে কি করি, আগে কি করি, হালকা একটু শ্যুট করে রাখি, ওটাই শেয়ার করি। এখানে আমি কিছু পকোড়া বানাবো। এখানে ময়দা আর বেসন আমি একসাথে নিয়ে নিয়েছি। আর এটা আমরা চিটাগংয়ের ভাষায় ঝালপোয়া বলে। এখানে আমি বেসনটা অ্যাড করেছি। আমাদের চট্টগ্রামে এটাতে বেসন অ্যাড করে না, জাস্ট ময়দা দিয়ে বানানো হয়। এখানে আমি আলু কুচি, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ, দ্যাটস ইট, এগুলা দিয়ে মেখে নিয়েছি। তো এরপর আমি যেগুলো বানিয়ে নিব আর বানাবো বেসন দিয়ে, সেম ব্যাটার দিয়ে আমি ডিম দিয়ে একটা বড়া বানাবো। সেম ব্যাটার মধ্যে সিদ্ধ ডিমকে আমি জাস্ট লম্বালম্বি করে 4 ফালি করে নিয়েছি, ওগুলাকে বানাবো। তো এই ঝাল
পোহাটা আসলে অনেক মজা, গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। পাকোড়া যেটাই বলেন, এটা তো আমরা ঝাল পোহাই বলি। তো এটা একটু ঠান্ডা হয়ে গেলে তেমন ভালো লাগে না, গরম গরমে ভালো লাগে। তো আমি কি করি, এভাবে বানিয়ে আমি ওভেনে টেম্পারেচারটা একটু করে বাড়িয়ে দিয়ে আমি একটা ফয়েল পেপারের বাটিতে অথবা একটা ট্রেতে করে রেখে দিই। তো এতে করে দেখা যায় গরম থাকে। আপনারা এটা ট্রাই করতে পারেন। আর যাদের ওভেন নাই তারা তো তাও একটা গরম করে ওখানে প্লেটের উপর স্টিলের প্লেট বা স্টিলের বাটিতে বা একটা হাঁড়িতে বসিয়ে রাখতে পারেন। তো এটা হচ্ছে আমার ডিমের বড়াটা। এখানে জাস্ট আমি ডিমগুলোকে সিদ্ধ করে ওই ব্যাটারের মধ্যে করে নিয়েছি। তো এখানে আজকে আমার হাজব্যান্ড মহাব্বত কা শরবত বানিয়েছিল, অনেক মজা হয়েছিল। যদিও আমি রুহ আফজা তেমন একটা পছন্দ করি না, এটা আসলে ভালো লেগেছিল। আর ছিল চিড়া, ছিল তরমুজ, ছিল পাকোড়া, ছিল শামি কাবাব, ফ্রুটস। এই তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।